1912 সালের 12 এপ্রিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক 2224 জন যাত্রী নিয়ে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করেছিল। যাত্রার আগে এর প্রধান ক্যাপ্টেন বলেছিল এই জাহাজটি কখনো সমুদ্রে ডুববে না, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজটিকে ডুবাতে পারবে না। কিন্তু যাত্রার মাত্র 3 দিনের মাথায় টাইটানিক বিরাট একটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রে ডুবে গিয়েছিল, আর সেই সাথে ডুবে গিয়েছিল এই জাহাজে থাকা সব মানুষ। ধারণা করা হয় এই জাহাজে থাকা রোজ এবং জ্যাক নামের দুজন প্রেমিক প্রেমিকার অবৈধ পাপের কারণে এই জাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছিল। কিন্তু কি ছিল সেই পাপ, সেটাই দেখবেন আজকের পুরো মুভিটিতে। তো চলুন বেশি দেরি না করে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটি শুরু করা যাক। একটি সুন্দর সকালে সব প্যাসেঞ্জার নিয়ে টাইটানিক প্রস্তুত হয়েছিল যাত্রা করার জন্য। এটা যেহেতু একটি স্বপ্নের জাহাজ ছিল, তাই বহু মানুষ এটাতে ওঠার জন্য ভিড় জমিয়েছিল। কিন্তু এই জাহাজে শুধুমাত্র তারাই উঠতে পারবে যারা আগে থেকেই টিকিট ক্রয় করে রেখেছিল। আর যারা এই জাহাজে ভ্রমণ করতে পারবে না, তারা জাহাজটিকে বিদায় জানাতে সমুদ্র বন্দরে ভিড় জমিয়েছিল। প্রথমে আমরা রোজ নামের সুন্দরী একটি মেয়েকে দেখতে পাই। রোজের হবু হাজবেন্ড মিস্টার ক্যাল খুবই ধনী শ্রেণীর ব্যক্তি ছিল এবং তারা ইংল্যান্ডের রাজার আত্মীয় ছিল। তারপর তারা যখন জাহাজে উঠে পড়ে, তখনই অন্যদিকে আমরা জ্যাক নামের একটি ছেলেকে দেখতে পাই। জ্যাক সমুদ্র বন্দরের একটি হোটেলে বসে তার বন্ধুদের সাথে জুয়া খেলছিল, আর এই জুয়ায় বাজি রাখা ছিল টাইটানিকের 2টি টিকিট, অর্থাৎ খেলায় যারা জিতবে তারা ওই 2টি টিকিট পেয়ে যাবে। জ্যাক অনেক কৌশলে তার বন্ধুদের সাথে খেলায় জিতে যায় এবং তারা টাইটানিকের টিকিট 2টি পেয়ে যায়। আর টিকিট পেয়ে সে দৌড়ে তার অন্য বন্ধুটিকে নিয়ে টাইটানিকে উঠে পড়ে। আর টাইটানিক জাহাজে উঠে সে এবং তার বন্ধুটি অনেক খুশি হয়েছিল, কারণ এই জাহাজটিতে উঠতে না পারলে সে তার বাড়িতে যেতে পারতো না। এরপর কিছুক্ষণের মধ্যে জাহাজটি তার সমুদ্রযাত্রা শুরু করে, আর সাথে সাথে জ্যাক এবং তার বন্ধুটি জাহাজের রেলিং ধরে সব মানুষকে বিদায় জানাতে শুরু করে। যদিও এর মধ্যে তার কোনো আত্মীয় ছিল না, কিন্তু তাদের এটা করতে অনেক ভালো লাগছিল। সব মানুষকে বিদায় জানিয়ে টাইটানিক যখন গভীর সমুদ্রে এসে পৌঁছেছিল, তখন এর প্রধান ক্যাপ্টেন একজন নাবিককে বলে, চলো এবার দেখা যাক এই জাহাজের শক্তি কেমন আর এটা কতটা দ্রুত ছুটতে পারে। আর এই বলে সে তাকে জাহাজের সব ইঞ্জিন চালু করার নির্দেশ দেয়। আর এই নির্দেশ পেয়ে সাথে সাথেই শ্রমিকগণ জাহাজের সব ইঞ্জিন চালু করে দেয়। এভাবে কিছুক্ষণের মধ্যেই টাইটানিক সমুদ্রের বুক চিরে পুরো গতিতে এগিয়ে চলতে শুরু করে। এদিকে আমরা জ্যাক নামের একটা ছেলেকে দেখতে পাই। সে জাহাজের ডেকে বসে ছবি আঁকছিল, আর এমন সময় সে হঠাৎ করে দূরে রোজকে দেখতে পায়। আর প্রথম দেখাতেই সে রোজের ওপর ক্রাশ খেয়ে যায়, কারণ রোজ ছিল অনেক সুন্দরী একটি মেয়ে। তবে রোজ যখন দেখতে পায় জ্যাক তার দিকে এক নজরে তাকিয়ে আছে, তখন সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। রোজের আসলে অনেক মন খারাপ ছিল, কারণ সে তার হবু হাজব্যান্ডকে একদমই পছন্দ করতো না। আর এই বিয়েতে তার তেমন মতও ছিল না, কারণ তার চারপাশে ধনী লোকদের অহংকার আর একঘেয়েমি জীবনযাত্রা তার পছন্দ হয় না। তাই রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, তখন সে দৌড়াতে দৌড়াতে জাহাজের ডেকের কাছে চলে আসে। তবে সে যখন দৌড়ে যাচ্ছিল, তখন পাশেই শুয়েছিল জ্যাক। জ্যাক যখন দেখতে পায় একটি মেয়ে তার পাশ দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, তখন সে উঠে দ্রুত তার কাছে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় রোজ জাহাজের রেলিং টপকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। জ্যাক তখন রোজকে থামানোর চেষ্টা করে। সে বলে, তুমি যদি সমুদ্রে ঝাঁপ দাও তাহলে আমিও তোমার সাথে ঝাঁপ দেব, কিন্তু আমার খারাপ লাগছে, আমাদের খুব কষ্ট পেয়ে মরতে হবে এজন্য, কারণ সমুদ্রের পানি অনেক ঠান্ডা। এটা শুনে রোজ কিছুটা ভয় পেয়ে যায়। তারপরও রোজ জ্যাককে তার কাছে আসতে নিষেধ করে, কিন্তু জ্যাক তখন কিছু সুন্দর সুন্দর কথা বলে রোজকে থামায় এবং তাকে সে কনভিন্স করতে পারে। জ্যাকের কথাই তখন রোজ ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে যখন জ্যাকের হাত ধরে রেলিং পার হতে যাবে, ঠিক তখনই রোজের পা পিছলে যায়। সে পড়েই যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যবশত জ্যাক তাকে ধরে ফেলে এবং অনেক কষ্ট করে তাকে তুলে নেয়। আর এভাবেই জ্যাক রোজকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। কিছুক্ষণ পর সেখানে জাহাজের কয়েকজন গার্ড এবং রোজের হবু হাজবেন্ড ক্যাল চলে এসেছিল। রোজ তখন ক্যালদের সাথে মিথ্যা বলে। সে বলে, জাহাজের প্রোপাইলার দেখতে গিয়ে নিচে পড়ে যাচ্ছিল সে, তখন জ্যাক আমাকে বাঁচিয়েছে। রোজকে বাঁচানোর জন্য ক্যাল জ্যাককে রাতে তাদের সাথে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। সেই রাতে রোজের হবু হাজবেন্ড ক্যাল রোজের রুমে এসে তাকে সুন্দর একটি লকেট উপহার দেয়। তখন সে তাকে বলে, এই লকেটটি ইংল্যান্ডের বিখ্যাত রানী ভিক্টোরিয়ার ছিল, আর এই লকেট ওই রাজাদের পরিবারের মধ্যে কারো বিয়ে হলে তাকে উপহার দেওয়া হতো। কিন্তু আমি এই লকেটটি 30 মিলিয়ন ইউরো দাম দিয়ে একটি নিলাম থেকে কিনে নিয়েছি এবং তোমাকে উপহার দিচ্ছি। ব্ল্যাক ডায়মন্ডের এই লকেটটি অনেক সুন্দর ছিল, আর এটা পেয়ে রোজ অনেক খুশি হয়। পরদিন সকাল হলে রোজ জ্যাককে ধন্যবাদ জানানোর জন্য তার সাথে দেখা করতে যায়। সেখানে জ্যাক রোজকে জিজ্ঞেস করে সে কেন সমুদ্রে ঝাঁপ দিতে চাইছিল। তখন রোজ তাকে বলে, আমার এই জীবন নিয়ে আমি সন্তুষ্ট না,
আমার এমন একজনের সাথে বিয়ে হচ্ছে যে কিনা খুবই অহংকারী এবং খারাপ একজন মানুষ, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করার নেই। তখন জ্যাক রোজকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে ভালোবাসো? এই প্রশ্নটা শুনে রোজ কিছুটা বিরক্ত হয় এবং বলে, তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, তুমি আমাকে এমন একটা প্রশ্ন কিভাবে করতে পারো? কিন্তু জ্যাক আসলে সরল মনে এই প্রশ্নটা করেছিল। সে ভেবেছিল এই প্রশ্নে হয়তো খারাপ কিছুই নেই। তখন রোজ তাকে খারাপ মানুষ বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু সে যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে তার মনে হয় সে তো তার নিজের কামরাই আছে। তাই রোজ জ্যাককে বলে, আমি কেন এখান থেকে চলে যাচ্ছি? এটা তো আমার জায়গা, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তার কথা শুনে জ্যাক শুধুমাত্র হাসে। ঠিক তখনই রোজ জ্যাকের হাতে থাকা ড্রয়িং পেপারটা কেড়ে নেয় এবং তাকে বলে, কি বিরক্তিকর জিনিস তুমি টেনে নিয়ে বেড়াচ্ছ দেখি। এই বলে সেই খাতাটা মেলিয়ে সে দেখতে শুরু করে। তখন সেই ড্রয়িং পেপারে থাকা আর্টগুলো দেখে রোজ অবাক হয়ে যায় আর সে সেগুলো মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। তখন জ্যাক তাকে বলে, এগুলো এইসব মানুষগুলো জীবন থেকে আঁকা হয়েছে, আর আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে এমন ছবি এঁকেছি। জ্যাক আসলে খুব গরিব একটা ছেলে, কিন্তু সে সারা পৃথিবী ঘুরে বেড়ায় আর ছবি আঁকা তার খুবই শখের এবং সে দারুণ ছবি আঁকতে পারে। ঠিক তখন জ্যাকের প্রতি কৌতূহলী হয়ে রোজ তার সম্পর্কে জিজ্ঞেস করে। জ্যাকও তাকে সবকিছু বলতে থাকে। তখন জ্যাকের এমন স্বাধীন জীবনযাপন দেখে রোজের খুব ভালো লাগে এবং সে তাকে বলে, আমারও এমন স্বাধীন জীবন অনেক পছন্দ, কিন্তু আমি এই বাধা ধরা জীবনের মধ্যে আটকে গেছি। এরপর তারা দুজন প্রায় সারা দিন ধরে গল্প করতে থাকে। তারা যখন গল্প করছিল তখন হঠাৎ সেখানে রোজের মা তার বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে আসে। রোজ তার মাকে দেখে জ্যাককে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু রোজের মা একজন অহংকারী মহিলা ছিলেন। জ্যাকের এমন নর্মাল পোশাক আশাক দেখে সে বুঝতে পারে জ্যাক একজন গরিব ছেলে, তাই সে তার সাথে তেমন কথা বলে না আর তারপর সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে রোজের মায়ের একটি বান্ধবী জ্যাককে জিজ্ঞেস করে, তুমি রাতে ডিনারে কি পরে আসবে? কিন্তু জ্যাক যখন বলে এটা পরেই যাব, তখন সেই মহিলা জ্যাককে তার রুমে নিয়ে যায় এবং তার ছেলের স্যুট ও জামা কাপড় তাকে পরিয়ে দেয় এবং সে জ্যাককে বলে, রাতে তুমি ডিনারে এটা পরেই এসো। রাত হলে জ্যাক তখন ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের ডেকে চলে আসে রোজদের সাথে ডিনার করার জন্য। কিন্তু তারা যখন ডিনার টেবিলে বসেছিল তখন রোজের হবু হাজব্যান্ড ক্যাল জ্যাককে অনেক অপমানজনক কথা বলে, কিন্তু জ্যাক সেগুলো খুব ভালোভাবে সামলে নেয় এবং চলে যাওয়ার সময় সে রোজের হাতে একটি চিঠি দিয়ে যায়। সেই চিঠিতে লেখা ছিল, তুমি বড় ঘড়িটার সামনে এসে আমার সাথে দেখা করো, ওখানে আমি তোমার জন্য অপেক্ষা করব। রোজ তখন ঘড়ির কাছে আসে জ্যাকের সাথে দেখা করার জন্য। রোজ আসলে জ্যাক তখন তাকে বলে, চলো তোমাকে একটা আসল পার্টিতে নিয়ে যায়। এই বলে তারা থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের ডেকে চলে আসে পার্টি করার জন্য। এখানে সবাই খুব আনন্দ এবং মজা করছিল। এখানে কোনো মানুষদের ভিতরে কোনো অহংকার ছিল না, এখানে কারো শো অফ ছিল না, এখানে ধনী গরিবের কোনো ব্যবধান ছিল না। এগুলো দেখে রোজের অনেক পছন্দ হয় এবং তারা দুজন সেখানে অনেক মজা করে। এমন মানুষদের জীবনধারা রোজকে খুবই প্রভাবিত করে, কারণ সে ঠিক এমন স্বাধীনতাই চেয়েছিল। যাই হোক, সে যখন এখানে ডান্স করছিল তখন ক্যালের একজন গুপ্তচর তাকে দেখে ফেলে আর সে সেটা ক্যালের সাথে বলে দেয়। এটা জানার পর ক্যাল রোজের সাথে অনেক ঝামেলা করে। পরে রোজের মা জ্যাকের সাথে তাকে কথা বলতে নিষেধ করে দেয়। কিন্তু মাত্র একদিন পরেই দেখা যায় জ্যাক রোজের খোঁজ করতে করতে তার কাছে চলে আসে এবং সে রোজকে ডেকে নিয়ে জাহাজের একটি রুমের মধ্যে ঢুকে পড়ে। এরপর জ্যাক রোজকে বলে সে তাকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। জ্যাক রোজের সাথে সারা জীবন থাকতে চায়, কারণ ক্যালের সাথে তার বিয়ে হলে রোজের বাঁচার ইচ্ছা একদমই মরে যাবে। কিন্তু এই সময় রোজ জ্যাককে বলে, আমার বাঁচানোর দায়িত্ব তোমার না। এই বলে সেখান থেকে সে চলে যায়। কিন্তু চলে আসলেও রোজ চিন্তাভাবনা করে বুঝতে পারে সত্যিই তো এরকম পরিবেশে সে বেশি দিন বাঁচতে পারবে না। এদিকে জ্যাক মন খারাপ করে জাহাজের একদম সামনে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় রোজ জ্যাকের কাছে আসে। তখন সে জ্যাককে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জ্যাক তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার চোখ দুটো বন্ধ করো। রোজ চোখ বন্ধ করলে সে তাকে ধীরে ধীরে জাহাজের সামনের রেলিংয়ের ওপরে তোলে আর তারপর দুই হাত প্রসারিত করে তাকে চোখ খুলতে বলে। রোজ যখন চোখ খোলে তখন সে দেখতে পায় সে সমুদ্রের ওপর দিয়ে উড়ছে আর জ্যাক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে রোজ অনেক খুশি হয়ে যায় এবং সে তাকে চুমু খেতে শুরু করে। সেখান থেকে ফিরে এসে রোজ জ্যাককে তার পার্সোনাল রুমে নিয়ে আসে এবং এখানে সে জ্যাককে ক্যালের দেওয়া ডায়মন্ডের লকেটটি দেখায় এবং তাকে বলে, আমি চাই তুমি আমার এটা পরে থাকা অবস্থায় একটা ছবি এঁকে দাও। আমার পুরো শরীরে আর কোনো কাপড় থাকবে না, আমি শুধু এটা পরে থাকবো। এটা শুনে জ্যাক একটু অবাক হয়ে যায়, তবে সে তার কথাই রাজি হয়ে যায়। আর তারপরে রোজ একটি সোফায় ওই লকেটটি পরে শুয়ে থাকে আর জ্যাক তার ছবি এঁকে দিতে শুরু করে। জ্যাক যেহেতু একজন প্রফেশনাল আর্টিস্ট ছিল তাই সে খুব যত্ন নিয়ে ওই ছবিটা আঁকছিল।
তারপর ছবিটা আঁকা শেষ হয়ে গেলে রোজ ক্যালের জন্য একটি চিঠি লিখে রাখে, আর তারপর তারা দুইজন সেই রুম থেকে বেরিয়ে পড়ে। কারণ তারা দুজনের সিদ্ধান্ত নিয়েছিল জাহাজ যদি কোনো বন্দরে থামে তাহলে তারা দুজন সেখান থেকে নেমে যাবে, আর তারপর নিজেদের মতো করে তারা বিয়ে করবে এবং বাকি জীবন তারা একসাথেই কাটাবে। কিন্তু বিধাতার হয়তো অন্যরকম প্ল্যান ছিল, তাই সেই প্ল্যান অনুযায়ী তাদের জীবনে নেমে আসে এক দুর্বিষহ রাত, যে রাত কেড়ে নিয়েছিল হাজার হাজার প্রাণ। এবং শুধুমাত্র এই দুইজন মানুষের ভুলের কারণে পৃথিবী হয়েছিল একটি বিরাট ইতিহাসের সাক্ষী। তারা যখন ওই রুম থেকে বের হচ্ছিল ঠিক তখনই তাদের সামনে এসে পড়ে ক্যালের সেই সেক্রেটারি লোকটি। সে রোজকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। তাকে দেখে তারা দুজনেই দৌড়ে পালিয়ে যায়। তারা একটি সিক্রেট রুমে ঢুকে পড়ে। সে রুমে অনেক মালপত্র বোঝাই করা ছিল, সেই সাথে সেখানে একটি গাড়িও রাখা ছিল। তারা দুজন সে গাড়িতে ওঠে এবং কিছুক্ষণ মজা করার পর রোজ জ্যাককে নিজের কাছে টেনে নেয়, আর তারপর তারা দুইজন রোমান্স করতে শুরু করে। তারা সেখানে কি রোমান্স করেছিল এটা বুঝে নেওয়া উচিত, কারণ এটা আমি দেখাতে পারবো না। তারা যখন রোমান্স করছিল তখন অন্যদিকে জাহাজে দুইজন নাবিক পাহারা দিচ্ছিল। তাদের কাজ ছিল জাহাজের সামনে কোনো বরফের পাহাড় পড়ে কিনা সেটা দেখা, কারণ দূর থেকে যদি তারা কোনো পাহাড় দেখতে পায় তাহলে সে সাথে সাথে ক্যাপ্টেনকে ইনফর্ম করে দিলে ক্যাপ্টেন জাহাজটা ঘুরিয়ে নিতে পারবে, আর এর ফলে তাদের কোনো আনএক্সপেক্টেড দুর্ঘটনা ঘটবে না। কিন্তু তারা দুজন হঠাৎ করে তাদের সামনে দেখতে পায় একটা ছেলে আর মেয়ে দাঁড়িয়ে একে অপরকে চুমু খাচ্ছে, আর এটা দেখে তারা দুজন খুব মজা পেতে শুরু করে। তারা একে অপরকে বলতে থাকে, দেখো আমরা এই শীতে কেমন কাবু হয়ে যাচ্ছি, অথচ ওই কাপলদেরকে দেখো, ওদের যেন গরম লাগছে। আসলে ওই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে জ্যাক এবং রোজ জাহাজের ডেকে এসে রোমান্স করছিল। নাবিক দুজন জ্যাক এবং রোজকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু হঠাৎ করে একজন যখন জাহাজের সামনে তাকায় তখন সে সামনে বিরাট একটা বরফের পাহাড় দেখতে পায়। কিন্তু ইতোমধ্যে তাদের অনেক দেরি হয়ে গেছে। সে দ্রুত ফোন দিয়ে ইঞ্জিন কন্ট্রোল রুমে এটা জানায়। কন্ট্রোল রুম থেকে ইঞ্জিন রুমে সবাইকে খবর দিয়ে দেওয়া হয় যেন তারা সব ইঞ্জিনগুলোকে উল্টো ঘুরিয়ে দেয় এবং ইঞ্জিনে কয়লা দেওয়া বন্ধ করে দেয়। সাথে সাথে সবাই এই আদেশ মান্য করা শুরু করে। নাবিকরা প্রাণপণ চেষ্টা করে জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার, যাতে করে পাহাড়ের সাথে ধাক্কা লাগা আটকানো যায়। কিন্তু তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ইতোমধ্যেই বরফের পাহাড়টা ঠিক তাদের সামনেই ছিল। তারপরও জাহাজটা অনেক দ্রুত ঘুরতে শুরু করে, আর শেষ মুহূর্তে জাহাজের একটা ধার ঘেঁষে বরফের পাহাড়টার আঘাত লাগে, আর এর ফলে নিচে জাহাজের একটা সাইড ভেঙে পানি ঢুকতে শুরু করে। জাহাজটি যখন বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগেছিল তখন ঠিক পাশেই জ্যাক এবং রোজ দাঁড়িয়ে রোমান্স করছিল, আর এটা তারাই প্রথম দেখতে পায় যে জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে পানি ঢুকতে শুরু করেছে। তাই তারা দুজন দ্রুত উপরে উঠতে শুরু করে যাতে করে তারা রোজের পরিবারকে সাবধান করে দিতে পারে। এদিকে ইঞ্জিন রুমটা খুব দ্রুত পানিতে ভর্তি হয়ে যায় এবং ধীরে ধীরে আরও পানি উপরে উঠতে শুরু করে। অন্যদিকে ক্যাল রোজকে খুঁজে না পেয়ে তার রুমে গিয়ে ভালোভাবে চেক করতে থাকে। সেই মুহূর্তে সে রোজের ওই স্কেচ এবং নেকলেসটি দেখতে পায়, যার সাথে তাদের লেখা ওই চিঠিটাও ছিল। আর এটা দেখার পর ক্যালের কাছে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় জ্যাকের ওপর সে প্রতিশোধ নেবে। তাই সে প্ল্যান করে পুলিশে খবর দেয় এবং বলে তার লকার থেকে মূল্যবান হার্ট অব দ্য ওশিয়ান চুরি হয়ে গেছে। পুলিশ যখন সেই রুমের সবকিছু দেখতে থাকে ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় জ্যাক এবং রোজ। কিন্তু জ্যাক এখানে আসার আগেই ক্যালের লোক তার পকেটে অজান্তেই নেকলেসটি রেখে দেয়। ফলে পুলিশ যখন জ্যাককে সার্চ করে তখন তার পকেট থেকে সেই নেকলেসটি খুঁজে পাওয়া যায়। নেকলেস চুরির অপরাধে তখনই তারা তাকে গ্রেপ্তার করে, কিন্তু রোজ এই কথা কখনো বিশ্বাস করতে পারে না। জ্যাককে অ্যারেস্ট করার পর মাস্টার অব দ্য আর্ম অফিসে নিয়ে গিয়ে একটা পাইপের সাথে হাতকড়া পরিয়ে দেওয়া হয়। হাতকড়া পরিয়ে পুলিশ অফিসার চাবি নিয়ে চলে যায়। পুলিশ অফিসার চলে যেতে গেলে সেখানে ক্যালের সেক্রেটারি লোকটি আসে, আর সে পুলিশের কাছ থেকে চাবি নিয়ে জ্যাককে মারতে শুরু করে এবং সেখানে বসে পাহারা দিতে শুরু করে। আর তারপর সেখানে যখন ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করে তখন সেই লোকটি জ্যাককে সেখানে ফেলেই চাবি নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় জাহাজে অনেকটা অংশে পানি ভর্তি হওয়ার কারণে সাধারণ মানুষের ভেতরে কোলাহল শুরু হয়ে গেছে, কারণ তারা বুঝতে পেরেছে জাহাজটি কিছুক্ষণের মধ্যেই ডুবতে চলেছে। তাই সকলে ব্যস্ত হয়ে পড়ে লাইফ বোটের মাধ্যমে নিজের জীবন বাঁচানোর জন্য। ক্যাল রোজ এবং তার মায়ের সাথে একটা নৌকায় ওঠার চেষ্টা করে। রোজের মা নৌকায় উঠে রোজকে ডাকতে শুরু করে, কিন্তু রোজ কোনোভাবে নৌকায় উঠতে চায় না। এক পর্যায়ে সে তার মাকে বিদায় জানিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু ক্যাল তাকে থামায় এবং রোজকে গালাগালি করে নৌকায় উঠতে বলে, কিন্তু রোজ তার মুখে থুতু দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জ্যাক জাহাজের জানালা দিয়ে দেখতে পায় অলরেডি তার রুম পর্যন্ত পানি উঠে গেছে।
সে বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই জাহাজটি তলিয়ে যাবে। কিছুক্ষণ পরেই ধীরে ধীরে তার রুমে পানি উঠতে শুরু করে আর রোজ জ্যাককে খুঁজতে শুরু করে, কিন্তু সে জানে না তাকে কোথায় বেঁধে রাখা হয়েছে। তাই সে সব জায়গাতে খুঁজে বেড়াতে শুরু করে। খুঁজতে খুঁজতে রোজ একজন নাবিককে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে জ্যাককে কোথায় বেঁধে রাখা হয়েছে। নাবিক তখন তার লোকেশনটা বলে দেয়, কিন্তু এটা অনেক জটিল ছিল। তবুও রোজ তাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে যতই জাহাজের নিচে নামছিল ততই পানি বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে তার ভয় হতে শুরু করে। সে ভাবতে থাকে সে হয়তো জ্যাককে আজীবনের জন্য হারিয়ে ফেলেছে। সে ভয়ে জোরে জোরে জ্যাকের নাম ধরে ডাকতে থাকে। আর ফাইনালি জ্যাক রোজের ডাক শুনতে পায় এবং তাকে ডাকে। রোজ এসে প্রথমে তাকে জড়িয়ে ধরে এবং তাকে চুমু খায়। জ্যাক তাকে বলে, রোজ, আমি তোমার লকেটটি চুরি করে পকেটে রাখিনি। রোজ তাকে বলে, আমি জানি তুমি চুরি করনি, তুমি এটা নিয়ে ভেবো না, আমি এটা কখনো বিশ্বাস করি না। কিন্তু সে যখন জ্যাকের হাতকড়াটা খুলতে যাবে তখন সে কোথাও চাবি খুঁজে পায় না। এদিকে রুমের মধ্যে পানি বাড়তেই থাকে। রোজ রুমের বাইরে খুঁজতে থাকে কিছু একটা পাওয়া যায় কিনা। আর খুঁজতে খুঁজতে অবশেষে সে একটা কুড়াল খুঁজে পায়। তারপর সেটা নিয়ে এসে জ্যাকের হাতকড়াটি কেটে ফেলে এবং তারা দুজন ছুটে পালাতে শুরু করে, কারণ ইতোমধ্যেই রুমটি পানিতে ভর্তি হয়ে গেছে। তারা দ্রুত জাহাজের উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু দেখা যায় একটি জায়গায় অনেক মানুষ উপরে ওঠার জন্য গেট ধরে দাঁড়িয়ে আছে। তবে সেই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে ওই লোকগুলো উপরে উঠতে না পারে। জ্যাক রোজকে নিয়ে অন্য গেটের দিকে যাওয়া শুরু করে, কিন্তু সেখানেও গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জ্যাক তখন গিয়ে পাশে থাকা একটা সোফা নিয়ে এসে কয়েকজন ধরে সেটা দিয়ে গেটে ধাক্কা দিতে শুরু করে। এক পর্যায়ে দরজাটি ভেঙে যায়। তখন তারা সবাই সেখান থেকে বেরিয়ে এসে উপরে উঠতে শুরু করে। তারপর তারা দুজন জাহাজের ছাদে পৌঁছে যায়। এখানে এসে তারা জানতে পারে সব বোটগুলো নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তবে জাহাজের অন্যদিকে এখনও 2টি নৌকা আছে। এটা শুনে তারা সেদিকে ছোটা শুরু করে। এরপর সেখানে গিয়ে তারা দেখতে পায় সেই নৌকায় শুধুমাত্র বাচ্চা এবং মহিলাদেরকে তোলা হচ্ছে। তাই তারা দুজনেই একটু হতাশ হয়ে পড়ে। তবে এমন সময় ক্যালের সিকিউরিটি লোকটি আবারও রোজকে দেখে ফেলে এবং সে এটা ক্যালের কাছে গিয়ে বলে দেয়। এটা শুনে ক্যাল রোজকে নেওয়ার জন্য সেদিকে যেতে শুরু করে। এদিকে আবার রোজ কোনোভাবেই জ্যাককে ছেড়ে নৌকায় উঠতে চায় না। ঠিক সেই সময় সেখানে ক্যাল এসে উপস্থিত হয় এবং সে রোজকে বলে, তুমি দ্রুত নৌকায় উঠে পড়ো রোজ, আমি জ্যাককে নিয়ে অন্য একটি নৌকায় আসছি। এই বলে সে নিজের কোটটি খুলে রোজের গায়ে চাপিয়ে দেয়। এটা শুনে সে কিছুক্ষণের জন্য ক্যালকে বিশ্বাস করে এবং নৌকায় উঠে পড়ে। কিন্তু নৌকাটি যখন ধীরে ধীরে নামানো হচ্ছিল তখন সে হঠাৎ নিচের তলায় ঝাঁপ দিয়ে আবারও জাহাজে ফেরত আসে, কারণ তার বিশ্বাস হয় না যে ক্যাল জ্যাককে সত্যিই বাঁচিয়ে নিয়ে আসবে। এটা দেখে জ্যাক দ্রুত আবারও রোজের কাছে যেতে শুরু করে। রোজ ছুটে এসে জ্যাককে জড়িয়ে ধরে এবং তাকে চুমু খেতে শুরু করে। আর এটা দেখে ক্যালের অনেক রাগ হয়ে যায়। তাই সে সেখান থেকেই তাদের উদ্দেশ্যে গুলি করতে শুরু করে এবং জ্যাককে মেরে ফেলার জন্য তার পিছু ধাওয়া করে। তারা ছুটতে ছুটতে আবারও জাহাজের নিচে পানিতে নেমে আসে আর এক পর্যায়ে ক্যালের পিস্তলের বুলেট ফুরিয়ে যায়। আর তখন সে বাধ্য হয়ে তাদেরকে যেতে দেয়। এরপর তারা দুজন যেদিকে যাচ্ছিল হঠাৎ করে সেদিকে একটা বাচ্চার চিৎকার শোনা যায়। তখন রোজ জ্যাককে বলে, আমরা তাকে ফেলে যেতে পারি না। তখন জ্যাক বাচ্চাটিকে খুঁজে তাকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তারপরেই সেখানে বাচ্চাটির বাবা চলে আসে এবং তাকে নিয়ে যেতে শুরু করে। তবে তারা যেদিকে যাচ্ছিল সেদিকে বিরাট পানির একটা ঢেউ আসছিল। জ্যাক লোকটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কিছু না শুনে সেদিকেই যেতে থাকে। আর হঠাৎ করে দরজাটা ভেঙে বিশাল পানির ঢেউ তাদের দুজনকে ডুবিয়ে নিয়ে যায়। এটা দেখে জ্যাক এবং রোজ দ্রুত পালাতে শুরু করে, কিন্তু সেই পানিতে তারাও ভেসে যেতে শুরু করে। আর এক পর্যায়ে তারা একটা বন্ধ দরজায় এসে ধাক্কা খায়। এই দরজাটিতে আবার তালা দেওয়া ছিল। সেখান থেকে অনেক কষ্ট করে তারা আরেকটি জায়গায় আসে, তবে সেখানেও দরজায় তালা দেওয়া ছিল আর ধীরে ধীরে পানি উপরে উঠছিল। ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে একজন লোক যাচ্ছিল যার কাছে এই তালার চাবি ছিল। লোকটিকে দেখে জ্যাক তাকে ডাকতে শুরু করে, কিন্তু সে চলেই যাচ্ছিল। তবে হঠাৎ ফিরে এসে সে তালাটি খোলার চেষ্টা করে, তবে সেখানে অনেক পানি চলে আসায় লোকটি চাবিটা ফেলে পালিয়ে যায়। জ্যাক তখন পানিতে ডুব দিয়ে চাবিটা খুঁজে নিয়ে আসে এবং তারা অবশেষে তালা খুলে সেখান থেকে বের হতে পারে। এরপর তারা ছুটতে ছুটতে দ্রুত জাহাজের একদম উপরের অংশে চলে আসে। ইতোমধ্যে জাহাজটি ভেঙে 2 ভাগ হয়ে গিয়েছিল এবং একটি অংশ পুরোটা সমুদ্রে ডুবে গিয়েছিল, তবে আরেকটি অংশ উপরে এখনো ভেসেছিল। জ্যাক এবং রোজ সেই অংশটি ধরে সেখানে ভাসছিল, তবে তারা বেশিক্ষণ ভেসে থাকতে পারে না। কিছুক্ষণের মধ্যেই তারা বাকি সবার সাথে পানিতে এসে পড়ে এবং জ্যাক আর রোজ আলাদা হয়ে যায়। তবে অনেক কষ্ট করে জ্যাক রোজকে সেখানে খুঁজে পায় এবং সে তাকে একটি ভাঙা দরজার উপরে তুলে দেয়। তবে যখনই তাকে তুলে দিয়ে সে নিজে উঠতে যাচ্ছিল তখন সেই দরজাটি দুইজনের ভার বইতে পারছিল না। তাই জ্যাক সেটার উপরে রোজকে তুলে দিয়ে নিজে পানিতেই থেকে গিয়েছিল। আর এভাবে সে তাকে বিভিন্ন কথা বলে শোনাচ্ছিল এবং অনুপ্রাণিত করছিল।
পানিটা এতটাই ঠান্ডা ছিল যে তাদের অনেক কষ্ট হচ্ছিল এবং তারা চারপাশে মানুষদেরকে মরে যেতে দেখছিল। তারা মানুষের চিৎকার শুনতে পারছিল, কিন্তু তাদের কিছুই করার ছিল না, কারণ তারা এখন নিজেরাও অসহায়। রোজ তখন জ্যাককে বলে, আমরা হয়তো মরে যাব, তাই না জ্যাক? কিন্তু জ্যাক রোজকে বলে, না, তুমি এভাবে মরবে না, তুমি এখান থেকে বেঁচে ফিরে যাবে এবং তোমার একটা সুন্দর বাচ্চা হবে, তোমার একটা সুন্দর পরিবার হবে, আর তারপর তোমার পরিবারের সাথে তুমি বৃদ্ধ হয়ে মারা যাবে। এখানে এভাবে তোমার মৃত্যু হবে না। এইসব কথা বলে সে রোজকে অনুপ্রাণিত করার চেষ্টা করছিল। জ্যাকের হাত ধরে রোজ সব কথা শুনতে শুনতেই সেখানে অজ্ঞান হয়ে যায়। তবে বেশ কিছুক্ষণ পর একটা বাঁশির শব্দে তার জ্ঞান ফিরে আসে, আর সে দেখতে পায় দূরে একটা বোট নিয়ে কয়েকজন লোক জীবিত মানুষ খুঁজে বেড়াচ্ছে, কারণ তাদের বোটটিতে এখনো বেশ কিছু জায়গা থেকে গিয়েছিল। রোজ তখন জ্যাকের হাত ধরে নাড়াতে থাকে এবং তাকে বলে, চলো জ্যাক, আমাদেরকে যেতে হবে, ওই যে আমাদেরকে নেওয়ার জন্য একটা বোট এসেছে। কিন্তু সে যখন জ্যাকের কোনো সাড়া শব্দ পায় না, তখন সে নিচে তাকিয়ে দেখতে পায় জ্যাক মারা গেছে আর সে ঠান্ডায় জমে শক্ত হয়ে গেছে। এটা দেখে রোজ অনেক কষ্ট পায় এবং সে নিজেকেও শেষ করে দিতে চায়। তবে তার মনে পড়ে সে জ্যাককে কথা দিয়েছিল সেখান থেকে বেঁচে ফিরে যাবে, তাই সে সেখানে জ্যাকের হাতটা ছেড়ে দেয় আর জ্যাক ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। এরপর রোজ অনেক কষ্ট করে একজনের মুখ থেকে একটি বাঁশি নিয়ে বোটে থাকা ওই লোকগুলোকে ডাকতে থাকে, আর ফাইনালি ওই লোকগুলো রোজকে খুঁজে পেয়েছিল এবং তারা তাকে নৌকায় তুলে নিয়েছিল। এরপর তারা সবাই মিলে একটা বড় জাহাজে উঠতে পেরেছিল। তখন হঠাৎ করে রোজ দেখতে পায় সেখানে ক্যাল হেঁটে বেড়াচ্ছে এবং সে কাউকে খোঁজার চেষ্টা করে। তবে রোজ একটা চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে নিয়েছিল যাতে করে ক্যাল তাকে দেখতে না পায়, কারণ সে ক্যালের হাতে আর পড়তে চায় না, সে এখন নিজের মতো বাঁচতে চায়। তবে সেই মুহূর্তে হঠাৎ করে সে তার কোটের পকেটে হাত দেয় এবং সে দেখতে পায় সেখানে সেই লকেটটি রয়েছে। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ গল্পটি এভাবেই শেষ হয়ে যায়। রোজ বেঁচে গেলেও জ্যাক সেখানে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, কারণ সে রোজকে সত্যিকারের ভালোবেসেছিল। তবে রোজও জ্যাককে ভালোবেসেছিল, কারণ পরবর্তী জীবনে সে আর বিয়ে করেনি।